ওকে গাইজ, আজকে আমি কার সাথে শুট করছিলাম? আজকে আমি শুট করছিলাম দোয়েল আপুর সাথে। আপুর সাথে আমার অনেক আগে থেকে আসলে পরিচয়, ফেসবুকেও অ্যাড ছিলাম, বাট কখনো কাজ করা হয়নি। আপু, আমার সাথে কাজ করে কেমন লাগলো? আমার কাজ করে খুব ভালো লেগেছে, এবং এটা আমি জাস্ট বলার জন্য বলছি তা না। আমার কাছে মনে হয়েছে যে রক্তিম অনেক বেশি প্রফেশনাল অ্যান্ড পাংচুয়াল, হুইচ ইজ ভেরি গুড। কারণ আমি যখন ওর সাথে, আমি লিটারালি ওকে চিনতাম না বা আমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু সাডেনলি আমি আজকে যে শ্যুটটা করছি, আজকে আমরা শ্যুট করছি সামিয়াস বিউটি লাউঞ্জে, এটা আসলে বনশ্রীতে ওদের আউটলেট। তো আমার কাছে হঠাৎ করে যখন ওদের পার্লার থেকে বলে যে আপনি একটা ফটোগ্রাফার ফিক্স করে একটা চলেন আমরা একটা শ্যুট করি, পুজোর আমার লুক দেখেই বোঝা যাচ্ছে এটা পুজোর স্পেশাল। তো তখন আমি র্যান্ডামলি অনেকের মাঝখান থেকে, আসলে অনেকের সাথেই কথা হয়, তো ওখান থেকেই আমাদের আসলে রক্তিমকে অনেক বেশি পছন্দ হয়। এবং আমি নিজে খুবই ভয়ে ভয়ে ছিলাম, সিরিয়াসলি। আমি সকাল পর্যন্ত ভাবছিলাম যে আমি ওকে ঠিক মতো চিনি না, জানি না ও আদৌ আসবে কিনা, রেসপন্সিবিলিটিস নিলে যেটা হয়। কারণ আমি আজকে যে বিউটি লাউঞ্জে শ্যুটটা করছি, এরাও নতুন অনেক, ওর সাথেও আমার নতুন কাজ, তো দায়িত্বটা আমার। তো আমি একটা পর্যায় পর্যন্ত আসলে অনেক চিন্তা ছিলাম, কিন্তু প্রথমে যে বিষয়টা খুবই অ্যাট্রাক্ট করছিল, যে ওর প্রফেশনালিজম অ্যান্ড পাংচুয়ালিটি ম্যাসেজ ব্যাক করার ক্ষেত্রে। তারপরে তো কাজ করতে এসে নাও মানে হি ইজ ওয়ান অফ মাই ব্রো, রাইট? সো খুবই 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 ভালো এক্সপিরিয়েন্স। ওকে গাইজ, আমি একটা অনেস্ট কথা বলি। আমি জাস্ট আপুকে বলছিলাম যে 2 লাইন বলতে, বাট আপু যে আমাকে নিয়ে এত বড় একটা স্টোরি বলবে ফার্স্ট ডেতে, এটা আমার কখনো এক্সপেকটেশন ছিল না। ইউ ডিজার্ভ ইট না। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপুর সাথে আরো ইনশাআল্লাহ অনেক কাজ হবে। আমাদের নেক্সট ব্লগে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। বাই।